এই যে মহিলাগুলো কথা বলছে কি জন্য? যখন এখানে এনেছেন তখন আপনাদেরকে বলতে হতো, এখানে যাচ্ছেন চুপচাপ ভাবে সালাত আদায় করে খুতবা শুনতে হবে। পারিবারিক শিক্ষা বাবা, সেটা মনে রাখবেন। ঈদ মানে আনন্দ, সেটা শরিয়া ভিত্তিক হতে হবে। শরীয়তের যতটুকু অনুমোদন দিয়েছে এতটুকুর ভিতর থাকতে হবে। কথাটা বুঝতে পারছেন আমি কি বলেছি? ঈদ মানে আনন্দ, মানে এর নাম হই হল্লা নয়, এর নাম অশ্লীলতা ব্যয়াপনা নয়, এর নাম ন্যাংটাপনা নয়। ঈদ মানে আনন্দটা অন্যভাবে নিতে হবে। শরীয়ত যতটুকু অনুমোদন দিয়েছে, সংযত 1 মাস থাকতে পারছেন, আর কালকে শয়তান ছেড়ে দিল আল্লাহ, আর আজকে আপনি শয়তানের সঙ্গে সঙ্গ দিয়ে দিলেন। শাওয়াল মাসের চাঁদ উঠলো, সাথে সাথে শয়তান ছাড়া পড়লো, আর শয়তানের সঙ্গে একেবারে আলিঙ্গনে লিপ্ত হয়ে গেলেন। এটা হলো? এটা হয়নি। শরীয়তের গণ্ডির ভিতরেই আপনাকে আপনার জীবনের সময়টুকু কাটিয়ে দিতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রেডি করেছেন অফুরন্ত নেয়ামত জান্নাত। আল্লাহ বলছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাতে ঢুকবে শুধুমাত্র মুত্তাকি ব্যক্তিরা। বলে সুবহানাল্লাহ। আয়াতের ধারাবাহিকতায় বুঝতে পারছেন কোথা থেকে কোথায় চলে এসেছে। পরিবারকে কন্ট্রোল করতে হবে। এখন ওই দিকে আমি যাই। 1টি মাস, এ মাসের মাঝে হেদায়েত, এ মাসের মাঝে শিক্ষণীয় বিষয়, এ মাসের মাঝে মানুষ লুটে নিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, নিয়ামতকে লুটে নিবে, নিয়ে ওইভাবেই চলবে। তো আপনি ওইভাবে না চলে ছেড়ে দিয়ে দিলেন, মানে আপনার ধরে থাকা হয়নি। আপনার ধরে থাকার ভিতরে গরিমসি আছে। মিথ্যা কথা বলেননি 1টি মাস, এটাকে ছেড়ে দিয়েছেন, এটা জীবনের তরে ছেড়ে দিবেন, এটা থেকে যাবে। এটার নাম রমজান পালন করা, এটার নাম জীবনের কাছে নিজেকে আঁকড়ে ধরে থাকা। অর্জন মানে এটাকে ধরে থাকতে হবে। ছেড়ে দিলেন তো হেরে গেলেন, ছেড়ে দিলেন তো মুনাফিকের কথায় নাম পড়ে গেল। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা ঈমান আনার কথা বলে, লোক দেখানো কর্ম করে, কিন্তু এরা এটা থেকে ধরে থাকে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। তৃপ্ত হয়েও আমাদেরকে শুনতে হবে, তৃপ্ত হয়েও আমাদেরকে মানতে হবে, কারণ এর মাঝেই রয়েছে হক, এর মাঝেই রয়েছে আমাদের পরকালীন সাফল্য। এটা মনে রাখবেন খালি, এর মাঝেই রয়েছে পরকালীন আমাদের সাফল্য। শুধু এতটুকু মনে রাখবেন। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলছেন যে মুমিনদের জন্য দুনিয়াটা কারাগার। কারাগার বলতে আপনি জেলখানা রয়েছেন বিষয়টা কিন্তু এমন নয়। কারাগার বলতে থেকে নিয়ম নীতির একটা গণ্ডির ভিতরে থাকতে হবে, এটা আল্লাহ নবী বলছেন। এটা কারাগার, এটা আমি করতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি মুসলিম, আমি আত্মসমর্পণকারী জাতির একজন, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর কাফেরদের জন্য এই দুনিয়া জান্নাত লুটেনি। তো আপনি লুটে নেওয়ার দিকে গেলেন কেন? আপনি লুটে নেওয়ার দিকে গেলেন মানে আপনি তাদের সঙ্গে হয়ে গিয়েছেন। মান তাশাব্বাহা কওমান ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলছে হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে অন্য জাতির সদৃশ্য অবলম্বন করো না তোমরা। যদি অন্য জাতির সদৃশ্য অবলম্বন করো তাহলে তোমরা তাদেরই একজন বলে গণ্য হবে। এখন বলি, ঈদের নামে চলছে জাহেলিয়াত। আল্লাহ নবী ঈদের সালাত আদায় করতেন সূর্য ওঠার 1 নিজা পরিমাণ। এটাও আমাদের ব্যর্থতা এখন পর্যন্ত রয়েছে। 7:30টায় করছি, তবুও বেশি হয়ে যায়। 7টা থেকে 6:45 করে ঠিক হয়। এরপর পিছনের কথা বলছেন
যে একটু পিছিয়ে দিলেন।